হাইলাকান্দি এবং সাম্প্রতিক গুরুত্বপূর্ণ খবরসমূহ লাইন বাই লাইন। হাইলাকান্দি পুলিশের লালা থানার টিম আজ রুটিন তল্লাশি অভিযানের সময় শাহাবাদ বাজার এলাকা থেকে 2 যুবককে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন শাহরুল আলম তাপাদার 23 বছর, পিতা আলিম উদ্দিন তাপাদার, গ্রাম বরুণছড়া, থানা কাটলিছড়া, এবং অর্জুন রায় 22 বছর, পিতা হিরালাল রায়, গ্রাম আলুইছড়া পার্টেভ, থানা কাটলিছড়া। তাদের কাছ থেকে 3 পুটকি 130 কেজি গাঁজা ভর্তি একটি ব্যাগ উদ্ধার করা হয়েছে। এই অভিযান নিয়মিত মাদক নিয়ন্ত্রণ অভিযানের অংশ, যা জেলায় মাদক চোরাচালান রোধে চলছে। হাইলাকান্দি পুলিশ এই সাফল্যের মাধ্যমে স্থানীয় যুবসমাজকে মাদকের কবল থেকে রক্ষা করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। সাম্প্রতিক দিনগুলোতে হাইলাকান্দি জেলায় নিরাপত্তা বাহিনীর তৎপরতা বৃদ্ধি পেয়েছে। 20 মে 2026 ঈদুল আজহা উপলক্ষে জেলা প্রশাসন উচ্চ পর্যায়ের প্রস্তুতি বৈঠক করেছে। বৈঠকে শান্তিপূর্ণভাবে উৎসব পালনের জন্য সকল ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রশাসন নাগরিকদের সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে। 19 মে ভাষা শহীদ দিবস উপলক্ষে হাইলাকান্দি শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বিধায়ক মিলন দাস শোভাযাত্রায় অংশ নিয়ে শ্রদ্ধা ও ঐক্যের বার্তা দিয়েছেন। ভাষা শহীদদের স্মরণে বিভিন্ন অনুষ্ঠানে অমর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। এই দিবসটি বরাক উপত্যকায় বাংলা ভাষার আন্দোলনের গুরুত্ব তুলে ধরে। হাইলাকান্দিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে সাম্প্রতিক সময়ে। জানকি বাজারে এই দুর্ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। বিদ্যুৎ বিভাগের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। আমালায় রহস্যময় উড়ন্ত বস্তু দেখে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয়রা এই ঘটনা নিয়ে আলোচনা করছেন। হাইলাকান্দি টাউন হাইস্কুলে ভূতের আতঙ্কের খবর ছড়িয়েছে, যেখানে একাধিক ছাত্র অজ্ঞান হয়ে পড়ে। এসে পরিস্থিতি সামাল দেন। এই ঘটনা স্থানীয়ভাবে ব্যাপক আলোচিত। হাইলাকান্দির সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি বিস্তারিত। 2026 আসাম বিধানসভা নির্বাচনে হাইলাকান্দি আসন থেকে বিজেপির মিলন দাস বিপুল ভোটে জয়ী হয়েছেন। তিনি 1,19,591 ভোট পেয়ে জয়লাভ করেন। নিকটম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের রাহুল রায় পান 63,700